হ্যালো, আসসালামু আলাইকুম। আল শাহরিয়ার স্টোরি টেলার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আপনাদের সামনে একটা ভৌতিক ঘটনা উপস্থাপন করব। তো আশা করি ঘটনাটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন, অনুপ্রেরণা দেবেন যাতে পরবর্তীতে আমি আরও ঘটনা শেয়ার করতে পারি। আর আপনাদের কাছে ঘটনা থাকলে আপনারা অবশ্যই ডিসক্রিপশনে থাকা ইমেইলে আপনারা ঘটনা পাঠাতে পারেন। তো কথা না বাড়িয়ে চলুন ঘটনা শুরু করা যাক। তো এটা একটা প্রত্যন্ত গ্রামের একটা ঘটনা। তো গ্রামে মূলত আমরা শুনে আসি যে শহরের থেকে গ্রামে জিন, ভূত বা ভৌতিক ঘটনাগুলো বেশি হয়ে থাকে। গ্রামের পরিবেশে একটা ভৌতিক আবহাওয়াটা খুব ভালোভাবে ফুটে ওঠে। এই জন্য গ্রামে আসলে এই ধরনের জিন ভূতের উপক্রমটা বেশি দেখা যায়। শহরে ইট কাঠ পাথর দালান কোঠার ভিতরে হয়তো বা এগুলো উপলব্ধি করা না গেলেও গ্রামে নদী, বন, জঙ্গল, গাছ গাছালি এগুলোর ভিতরে এগুলোর উপলব্ধি মোটামুটি ভালো। তো আমার ঘটনাটা একটা স্কুলকে নিয়ে। তো একটা স্কুলে কিছু ছাত্র প্রথমে ভর্তি হয়। তো ভর্তি হওয়ার সাথে সাথে তো একটা ব্যাচে অনেক ছেলে মেয়ে থাকে। তারা নতুন ব্যাচে নতুন স্কুল আসলে তারা সবাই সবার একে অপরের বন্ধু হয়, পরিচয় হয়। বা আবাসিক যে স্কুলগুলো থাকে সেখানে হলে থাকার যে ব্যবস্থা সেখানে সবাই সবার মতো থাকে। তো এরকমই একটা ব্যাচ নাম কিছুই বলতে পারছি না, শুধু গল্পের সারাংশটা বলতেছি। তো সেখানে কিছু ছাত্রদের ভিতরে এমন একটা স্টুডেন্টও আসে যে দেখতে আমার আপনার মতো 8-10টা স্বাভাবিক স্টুডেন্টের মতো দেখতে। তার সকল কার্যক্রম 10টা স্বাভাবিক মানুষের মতো। সে ছেলেটা না কথা বলে না, তার সাথে মিশে না। সে নিজের মতো করে আসে, ক্লাসে চুপচাপ থাকে। স্যার তাকে পড়াতে বেশি পড়া পারে রীতিমতো ক্লাসে ফার্স্ট বয়, সবার আকর্ষণ কেন্দ্রবিন্দু হয়ে যায়। এর ভিতরে একটা দল আছে, থাকে না সব ব্যাচে সব ইনভেস্টিগেশন। তো তারা একসময় চিন্তা করে যে এই ছেলেটা এত ভালো পড়াশোনা করে, এত সব কিছু করে, কিন্তু সে আমাদের সাথে কথা বলে না। তাহলে কি সে অহংকার করে? কি কারণ আমাদের সাথে কেন কথা বলে না, আমরা একদিন দেখব। তো এই প্ল্যান করে তারা মূলত তাকে অনেকভাবে বোঝানোর ট্রাই করে, তাকে ডাকে, বিভিন্ন খাবার দাবার অফার করে, কিন্তু সে খাবার দাবারগুলো নেয় না। তো খাবার দাবার নেয় না, সে আসেও না, আসতে চায় না। তো অনেক জোরাজোরি করলে সে তার বন্ধুদের একটা কথাই বলে যে আমি আসলে তোমাদের সাথে বসতে পারবো না, খেতে পারবো না, আমার আসলে বাড়ি থেকে নিষেধ আছে, কারোর সাথে মিশতে আমাকে নিষেধ করা হয়েছে। তো এই ধরনের কথা বলে সে কাটাতে চায়। তো এরই মাঝখানে তার রুমের পাশে কিছু তার বন্ধুরা প্ল্যান করে যে আমরা রাতে লুকিয়ে লুকিয়ে দেখবো যে আসলে ও কী করে, কয়টা পর্যন্ত পড়ে, হ্যাঁ ঠিক কী কী জিনিসগুলো পড়ে। তো যেই বলা সেই কাজ। তার বন্ধুরা রাতে ঘুমানোর ভান করে শুয়ে থাকে এবং মধ্যরাতে তারা উঠে দেখবে এরকম একটা প্ল্যান করে তারা রেডি হয়। তো তো যেই বলে সেই কাজ। তারা ঘুম থেকে উঠে তারা দেখার জন্য যায়। তখন দেখে যে তার ঘর অন্ধকার। হ্যাঁ, তো
কি করে, অন্ধকার, কিছু দেখা যায় না। পরে তারা কিছুক্ষণ বসে থাকার পরে দেখে যে একটা ঝোড়ো বাতাসের মতো একটা শব্দ। তো সেখান থেকে তারা হচ্ছে উম, একটু ভয় পেয়ে যায় যে আসলে এখন বাতাস উঠছে। তো তারা ফেরত চলে যাবে রুমে, ঠিক সেই মুহূর্তে তার বন্ধুর, সেই ছেলের দরজাটা, মানে যে একটু অন্যরকম, তার দরজাটা খুলে যায় সশব্দে, ধড়াম করে কপাটটা খুলে যায়। তো খুলে যাওয়ার পরে কি হয় যে তারা হচ্ছে আম, দেখে ওই বন্ধুটা বের হয়েছে, কিন্তু দেখতে দিনের বেলায় তারা যেভাবে দেখে, রাতে ঠিক একটু অন্যরকম। অন্যরকম বলতে মানুষের মতোই আছে, কিন্তু হচ্ছে যে একটু গম্ভীর, রাগান্বিত। তো তার বন্ধুরা চুপ করে বসে থাকে দেখার জন্য, শেষটা তারা দেখতে চায়। তো তার বন্ধু রুম থেকে বের হয়ে সোজা হেঁটে চলে যাচ্ছে, মনে হচ্ছে যেন ও হাঁটছে না, ও হাওয়ার উপরে ভাসছে, ভেসে ভেসে যাচ্ছে। তো মেইন যে গেট, সেখানে হচ্ছে দারোয়ান থাকে। তো যেহেতু এটা আবাসিক স্কুল, সেখানে দারোয়ান আছে। তো দারোয়ানের ওখানে গেটে যাওয়ার পরে তারা অবাক হয়ে দেখতে থাকে মেন গেটটা খুলে যায়, অথচ মেন গেটে তালা দেওয়া থাকে। সেটা খুলতে হলে দারোয়ানকে উঠতে হবে, দারোয়ানকে চাবি দিয়ে খুলে দিতে হবে। আর নর্মালি দারোয়ান খুলে দিবে না, কারণ সেটা মধ্যরাত। তো ওই গেটটাও খুলে যায়। তো তখন তারা বেশ অবাক হয়ে যায় এবং ভয়ও পেয়ে যায় যে মেইন গেট কীভাবে, সে কোনো স্পর্শ করলো না, দরজার সামনে সে দাঁড়ালো, দরজাটা খুলে গেল। তো খুলে বের হয়ে গেল, তারাও পিছন পিছনে বের হয়েছে। তারা শেষটা দেখতে চায়, তার বন্ধু আসলে কি, কেন কথা বলে না, কেন মেশে না, এত ভালো রেজাল্ট সে কীভাবে করে, সে কোনো কিছু দিলে খায় না, এত অহংকার কেন। তো তার বন্ধু হাঁটতে হাঁটতে দেখলো যে একটা বাগানের ভিতরে চলে যাচ্ছে। সেই বাগানটা অন্ধকার, কিন্তু তার বন্ধু ঢোকার পর সে বাগানটা একটু আলোকিত হয়ে গেল, একটু মৃদু আলো, ধোঁয়া উঠছে। তো তার বন্ধু যে আকৃতি, মানুষের যে একটা আকৃতি, সেই আকৃতি অবয়ব ছেড়ে তার বন্ধু বিকটাকার হয়ে গেল। আস্তে আস্তে তার হাত পা অনেক লম্বা হয়ে সে অনেক বড় একটা গাছের মতো হয়ে গেল। হওয়ার পরে ওখানে আরও তার মতো লম্বা লম্বা দানবীয় আকৃতির আরও 2-3 জন, তারা একসাথে বসে গাছের একটা মগ ডালে বসে তারা কথাবার্তা বলতেছে। তো তাদের কথাবার্তার ভাষাগুলোও তারা বুঝতে পারে নাই, তারা অনেক ভয় পেয়ে গেছে। ভয় পাওয়ার পরে তারা সেদিন চলে আসে। চলে আসার পরে এই কথা পরের দিন স্কুল পুরা ছড়ে যায়, মানে তারাই ছড়িয়ে দেয় যে আসলে আমাদের অমুক বন্ধু, সে আসলে মানুষ না, সে অন্যরকম, তাকে দেখতে অন্যরকম লাগে। তো এই যে ব্যাপারগুলো, এগুলো এক সময় প্রধান শিক্ষকের নিকটে চলে যাওয়ার পরে প্রধান শিক্ষক তাকে ডাকার পরে জিজ্ঞেস করার পরে সে অস্বীকার করে। তো পরে সেই বন্ধু স্কুল ছেড়ে চলে যায়, এবং যাওয়ার সময় তার যে বন্ধুরা তার এ কথা রটিয়েছে তাদের উদ্দেশ্যে সে বলে যায় যে বন্ধু, আসলে আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি, তাহলে তুমি আমার এই ক্ষতি কেন করলা? আমার বাবা মায়ের অনেক ইচ্ছা ছিল আমি পড়াশোনা করব, তো এই জন্যে আমি মূলত তোমাদের রূপ নিয়ে এসেছিলাম। আমি তো কারো ক্ষতি করতে চাইনি বন্ধু, আমি এখানে পড়াশোনা করতাম, পড়াশোনা করে আমি আবার আমার মতো চলে যেতাম। তো যেহেতু তোমরা এই কাজটা করেছো, এটার ফল তোমাদের পেতে হবে। তাই বলে সে বন্ধু হুট করে চলে যায়। চলে যাওয়ার পরে কি হয়, চলে যাওয়ার পরে মোটামুটি 1 সপ্তাহ ঠিকই থাকে। তো আস্তে আস্তে ওই স্কুলের না সব বাচ্চারা একে একে সবাই চুপচাপ চলে যেতে থাকে। চুপচাপ চলে যেতে থাকে বলতে এটা খুবই রহস্যময়। প্রথমে 1-2 জন, পরে বিভিন্ন ক্লাসের অনেকজন করে, হ্যাঁ, পালাক্রমে সবাই চলে যায়। চলে যাওয়ার কারণ জিজ্ঞেস করলে কেউ কোনো কারণ বলে না, সবাই বলে যে না, আমি ওই স্কুলে আর পড়বো না, বা অনেকেই আছে যে পড়াশোনাই বাদ দিয়ে দিয়েছে। তো এই গল্পটা থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, এবং অতি কৌতূহল, অতি উৎসাহী, এগুলো আসলে সব ক্ষেত্রে ঠিক না, সব ক্ষেত্রে একটা বিপদও বয়ে আনতে পারে।
তো একটা পর্যায়ে সেই স্কুলটা আসলে বন্ধ হয়ে যায়। সেই স্কুলটা পরে পরিত্যক্ত হিসেবে ঘোষণা করা হয় এবং সেটাকে একটা ভগ্নাবশেষ বা বাতিল বাড়ি হিসেবে আখ্যা করা হয়। তো এই ছিল আপাতত আমার ঘটনা। তো ঘটনাটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর আপনাদের নিকট যদি কোনো ঘটনা থাকে তাহলে অবশ্যই আমাকে মেল করে পাঠাতে পারেন। আমার ইমেল ঠিকানা হচ্ছে survivor7.10.1996@gmail.com এই ঠিকানায় আপনার ঘটনাটা পাঠাতে পারেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।